আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকেও 29 পয়েন্টের উপরে মাইনাসেই ক্লোজ হয়েছে। ভাবা যায় একের পর এক সমস্ত সাপোর্ট, যে সাপোর্টগুলো অনেক দিন ধরেই অনেকবার অনার করেছে, আপনারা দেখেছেন, সেই সাপোর্টগুলোও এক টানা ভেঙে ফেলছে। আজকে দিয়ে 6 দিন মার্কেট মাইনাস। এর আগেও ছিল 3 দিন, 2 দিন ছোট ছোট প্লাস করলেও এখন মার্কেটের প্রাইস দেখতে পাচ্ছেন 5044। তো 28 অক্টোবর 2024 যেই লো ছিল, অর্থাৎ 4889, 4889, এইটাই এখন সাপোর্ট। আসলে সাপোর্ট মানে ঘুরবেই, রেজিস্ট্যান্স মানে ব্রেক আউট না করে পড়ে যাবে, এরকমটি বলা যায় না। এটা জাস্ট টেকনিক্যাল অ্যানালাইসিসের একটা ধারণা বলতে, যে এইখানে এসে ধরেন সেলাররা আর সেল করতে ইন্টারেস্ট থাকে না, অর্থাৎ সেলাররা যে বায়ার অ্যাক্টিভিটিটা বেশি দেখা যায়, ওই হিসাবে এখানে অনার করতে পারে, এরকম একটা ধারণা। এটা আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্সের ব্যাপারে জানেন, জাস্ট সেটাই, এর বেশি কিছু না। তো এক্সাক্টও হয় না, আবার অনেক সময় একটা অ্যানালাইসিস দিয়েই তো আর সব কিছু বোঝা যায় না। তো যাই হোক, এটাই এখন সাপোর্ট। এখন এটা কি বিহেভটা করে, 6 দিন হয়ে গেল যেহেতু, দেখা যাক। তবে এটাও স্মরণ রাখতে হবে এই জায়গায় যে একদিন 2 দিন ভালো হওয়া, অর্থাৎ প্লাস ঘোরা মানেই যে ঘুরে গেল ব্যাপারটা, এটাও বলা যাবে না, এই আর কি। এখন আপনার অন্য অ্যানালাইসিস আর কী বলবো, তবে কিছুটা ছোটোখাটো একটা মোমেন্টাম হবে, এটা বোঝা যায় একটু যদি পারফেক্টলি একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল ক্রিয়েট করে, যে ক্যান্ডেলের কথা বলা হয়, তো সেটার অপেক্ষায় এখন থাকতে হবে আর কি। এছাড়া কুইক ডিসিশন বলেন, নর্মাল মানে একটু কনফার্মেশনের জন্য বলেন, কোনোটাই কিন্তু পজিটিভ না। ক্যান্ডেলের অবস্থান, চেহারা, ভলিউমটা দেখতে পাচ্ছেন, এখানে এসে থেমে গেছে। হিস্টোগ্রামের বার প্রতিদিনই বড় এবং গাঢ় কালার হইতেছে। তো সুতরাং এইগুলো দিয়ে এখন অ্যানালাইসিস করা যাইতেছে না, এখন শুধু সাপোর্টটাই, বা আপনারা যারা করেন অন্যান্য অ্যানালাইসিস বিভিন্ন প্যাটার্ন অনুযায়ী, সেটিও দেখতে পারেন। তো ডিটেলস অ্যানালাইসিস তো আমি যাই না, জানেন, শুধুমাত্র কুইক ডিসিশনের জন্য 3টা, একটু কনফার্মেশনের জন্য 2টা ইন্ডিকেটর এবং সাপোর্ট রেজিস্ট্যান্সটা আলোচনা করে থাকি। তো এখন এই সাপোর্ট এবং বাউন্স ব্যাক ক্যান্ডেল হয় কি না, এই 2টার ব্যাপারেই। আর 2-1 দিন 3 দিন সেটা ভিন্ন জিনিস, সেটা পরের অ্যানালাইসিসটা পরে। আশা করি বুঝতে পেরেছেন। আর এই মুহূর্তে অফারের কথা বা সার্চ রেজাল্টগুলো আর কি বলবো, তারপরেও অনেকে হয়তো বলবেন দেখানোর জন্য, এই জন্য জাস্ট আমি সার্চ রেজাল্ট 2-1টা একটু দেখাই যায়। যেমন বি ক্যাটাগরিজ থেকে দেখতে পাচ্ছেন আজকে 6টা স্টকের মাত্র নাম আসছে। আর এনগালফিং এখন না দেখাই ভালো, যেহেতু একদিন একটু একটা বাড়লে, আগের লাল ক্যান্ডেলটা ব্রেকআউট করলেও, এনগালফ করলেও পরের দিন আবার পড়ে যাওয়ার চান্স, কারণ মার্কেট তো একটানা নিচের দিকে যাইতেছে, এই আর কি। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।